অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা টাকা পেয়েছেন তাদের আবারও পুনরায় যাচাই করা হচ্ছে। অনেকের টাকা ফেরতও নেওয়া হবে আগস্ট মাসে। আর আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না যারা এই জুলাই মাসে পেয়েছেন। হ্যাঁ বন্ধুরা, এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে, কোন কোন মহিলাদের টাকা ফেরত নেওয়া হবে, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, একটি বিষয় আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিই, তাহলে আপনারা বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখুন, এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে, অর্থাৎ নতুন রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, একটিও অবৈধ অনুপ্রবেশকারী, পাশাপাশি যারা অবৈধ বলে প্রমাণিত হবে এবং যারা এই প্রকল্পের শর্ত মানবে না, তারা কিন্তু এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবে না। তবুও ভুলবশত এই প্রকল্পের টাকা যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়, তারপরে সেই টাকা কিন্তু ফেরত নেওয়া হবে। এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। তবে দেখুন, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পকে নিয়ে একের পর এক নতুন নতুন শর্ত কিন্তু আরোপ করেই চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের তরফ থেকে একের পর এক নতুন শর্ত কিন্তু দেওয়া হয়েছে। দেখুন, প্রথম থেকে আমি আপনাদেরকে বলছি, তাহলে বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। অন্নপূর্ণা যোজনা যখন শুরুই হয়নি এই প্রকল্পটি, তার আগে রাজ্য সরকার যখন ক্ষমতায় এলো, নতুন রাজ্য সরকার বিজেপি সরকার, তখন কিন্তু বলেছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা টাকা পাচ্ছেন তাদের অটোমেটিক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা ট্রান্সফার করে দেওয়া হবে। এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, অগ্নিমিত্রা পালের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরে দেখা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বহু ভুয়ো মানুষ রয়েছে, এমনকি ছেলেরা পর্যন্ত এই প্রকল্পে টাকা পেয়েছিল। তাই যাতে স্বচ্ছতা আনা হয়, তার জন্যই 12 পাতার একটি ফর্ম দেওয়া হয়েছে অন্নপূর্ণা ভান্ডারের। প্রথমত অফলাইন প্রসেসে এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে। সবাই দৌড়াদৌড়ি করে বিভিন্ন জায়গায় ফর্ম কিন্তু জমা করেছে। নির্দিষ্ট পঞ্চায়েত অফিস, ওয়ার্ড অফিস, পৌরসভায় গিয়ে, বিডিও অফিসে গিয়ে আপনারা লাইন দাঁড়িয়ে ভিড় করে ফর্ম কিন্তু জমা দিয়েছেন। তারপরে দেখুন, আবার কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ শুরু হলো। তখন আবার রাজ্য সরকারের তরফ থেকে বললো অনলাইনেও আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। যারা অফলাইনে করেছিলেন তারা আবার দৌড়াদৌড়ি করে অনলাইনেও কিন্তু ফর্ম ফিল আপ করলেন। তো ঠিক আছে, আপনারা ফর্ম ফিল আপ করলেন। তার পরবর্তীতে দেখুন, অনেকেই এই প্রকল্পের টাকা আপনারা জুন মাসে কিন্তু পেয়েছেন, কিন্তু সংখ্যাটা ছিল 28 থেকে 29 লক্ষ কিছু মহিলা এই প্রকল্পের টাকা প্রথম ধাপে আপনারা কিন্তু জুন মাসে পেয়েছেন। কিন্তু জুলাই মাসে 1,20 লক্ষের মতন কিছু মহিলা রয়েছে যারা এই প্রকল্পের টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। কিন্তু দেখুন, এর মধ্যে অনেক মহিলা রয়েছে যারা আশা কর্মী রয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী রয়েছে, যারা এদিকে আপনারা প্যারাটিচার যারা রয়েছেন, তারাও কিন্তু অন্নপূর্ণার যে টাকা সেটাও কিন্তু অনেক মহিলা কিন্তু পেয়েছেন। যারা সরকারি কাজের সাথে যুক্ত তারাও কিন্তু পেয়েছেন। সিভিক ভলেন্টিয়াররাও এই প্রকল্পের টাকা অনেকেই পেয়েছেন। কিন্তু দেখুন, পরক্ষণেই রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে স্পষ্টভাবে, যারা আশা কর্মী রয়েছে, যারা অঙ্গনওয়াড়ি কর্মী, এমনকি হেল্পার, যারা সিভিক ভলেন্টিয়ার চাকরি করেন, যারা পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারা টিচার রয়েছে, যারা সরকারি চাকরি করে, যারা ইনকাম ট্যাক্স দেয়, কোনো পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয়, সেক্ষেত্রে আপনি না দেন, আপনার পরিবারের কেউ যদি দেয়, সেক্ষেত্রে আপনার পরিবারের, আপনার ধরুন শ্বশুর থেকে শুরু করে আপনার হাজবেন্ড, যে কেউ যদি সরকারি চাকরি করে বা সরকারি কোনো পেনশন পায়, এখন চাকরি করে না, অবসর নিয়েছে, সেক্ষেত্রে পেনশন পায়, সেক্ষেত্রে এই প্রকল্পের টাকা আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট পাবেন না। অর্থাৎ আগস্ট মাস থেকে যদি আপনারা পেয়েও থাকেন, সেই টাকা কিন্তু আপনাদের রিফান্ড করতে হবে, অর্থাৎ রিটার্ন করতে হবে। এটাই কিন্তু নতুন নিয়মে বলেছে। তাই আবার কি করছে রাজ্য সরকার, যারা টাকা পেয়েছেন পুনরায় তাদের কিন্তু আবার যাচাইকরণ যে প্রসেস, সেটা কিন্তু শুরু করে দিয়েছে। এবার আসছি, দেখুন এই প্রসেসটা তো গেল, এবার আসছি যারা এই প্রকল্পের টাকা একদম আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাননি, আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশন নয়, আন্ডার ইনকোয়ারির মধ্যে রয়েছে, বা পাশাপাশি ধরুন আন্ডার প্রসেসের মধ্যে রয়েছে, আপনার যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সেটা আন্ডার প্রসেস বা আন্ডার ইনকোয়ারির মধ্যে রয়েছে, সে সমস্ত যারা বৈধ, একদম যারা বৈধ বা উপযুক্ত মহিলা রয়েছে অন্নপূর্ণা ভান্ডারের, তাদের কিন্তু এই প্রকল্পের টাকা আবারও
16 তারিখ থেকে ছাড়া শুরু করেছে। কিন্তু দেখুন অনেক মহিলা রয়েছে বৈধতা থাকা সত্ত্বেও, উপযুক্ত থাকা সত্ত্বেও এই প্রকল্পের টাকা কিছুমাত্র সামান্য ডকুমেন্টসের হেরফেরের কারণে, হয়তো তাদের নামের স্পেলিং কোনো রকম ডিস্টার্ব রয়েছে রেশন কার্ড, আধার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের টাকা ঢুকতে তাদের সমস্যা হচ্ছে। দেখুন আপনারা এক জায়গায় থাকতেন, আপনাদের টাইটেল ধরুন আলাদা, কিন্তু আপনার বিয়ে হয়েছে, সেক্ষেত্রে স্বামীর টাইটেল অনেকেই দিয়েছেন, অনেকেই দেয়নি। অনেকের আবার আধার কার্ডে স্বামীর টাইটেল রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বই রয়েছে, সেখানে আবার স্বামীর টাইটেলটা নেই। অনেকের আবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্বামীর টাইটেল রয়েছে, ভোটার কার্ডে স্বামীর টাইটেল রয়েছে, কিন্তু আধার কার্ডে নেই, সেই ক্ষেত্রে মিসম্যাচের সমস্যা হচ্ছে। এই কারণে অনেকেই এই প্রকল্পের টাকা পেতে কিন্তু বিলম্ব হচ্ছে। কিন্তু দেখুন আপনারা যদি এই সমস্ত কিছু ঠিক করে নেন, তাহলে আপনার যে ভেরিফিকেশন সেটি কিন্তু করে এই প্রকল্পের টাকা ছাড়া হবে। কিন্তু বিষয়টা আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পারলাম যে কোন কোন মহিলারা আগস্ট মাস থেকে এই প্রকল্পের টাকা আপনারা আর পাবেন না, সেটা কিন্তু এই ভিডিওতে স্পষ্ট বুঝতে পারলেন। যারা পেয়েছেন কিন্তু আপনারা শর্ত মানেননি, বা এই মুহূর্তে যে শর্ত দেওয়া হয়েছে, যারা যারা এই প্রকল্পের টাকা পাবেন না, কিন্তু ভুলবশত যদি পেয়ে থাকেন, তাহলে কিন্তু এই মাসে আপনাদের সেই টাকাটা কিন্তু রিফান্ড দিতে হবে। এটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আগেই বলেছিলাম যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, সবাই যে অন্নপূর্ণা ভান্ডার পাবেন এমনটা কিন্তু নয়। বেছে বেছে উপযুক্ত মহিলাদেরই এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে 3000 টাকা সেটা কিন্তু দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডারের সব মহিলারা কিন্তু আর আপনারা এই অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না। আরেকটি বিষয় আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, অনেকেই আপনারা ভাবছেন যে এসআইআরে আপনার নাম ডিলিট হয়েছে, আপনারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, কিন্তু এখনো পর্যন্ত এই প্রকল্পের টাকা পাননি, হয়তো আপনারা ভাবছেন আর আপনারা পাবেন না, এমনটা কিন্তু নয়। এক্ষেত্রেও দেখা গিয়েছে অনেকেই ট্রাইব্যুনালে আবেদন করেছেন, কিন্তু তাদেরও কিন্তু এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে। তো আপনারাও নিশ্চিন্ত থাকুন, আপনারও টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। যারা সিএতে আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য রয়েছে, আপনারা এই প্রকল্পের টাকা পাবেন যতক্ষণ না পর্যন্ত আপনার যে ট্রাইব্যুনালটা নিষ্পত্তি হচ্ছে, বা যতক্ষণ পর্যন্ত আপনার সিএ নিষ্পত্তি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।